বাসায় যাওনি এখনো? মিস্টার পোস্টকে রেখে কোথায় যাবো বলো? এই যে অপেক্ষা করতেছিলাম। বাবা, দাদু ভাইকে আমাকে দাও, বাইরে থেকে ঘুরে এনে। রান্না করতেছে না, ঘুমাবো। বসো। ঘুমাবে? ঘুম ভালো হয়েছে? হয়েছে মোটামুটি। তুমি তো একদিন রেস্ট পাচ্ছ না। কোনো অসুবিধা নেই। দাঁড়াও। বাংলাদেশ কোস্টগার্ডের এক দুঃসাহসী অভিযানে আটক হয়েছে সব দুষ্কৃতকারী। ঘটনায় আহত কোস্টগার্ডের একজন সদস্য এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তুমি তো কখনো কোনো কিছু আমাকে শেয়ার করো না, এখন বলতে হবে কি কি হয়েছে। সে তো অনেক বড় গল্প। অনেক বড় গল্প শুনবার মতো অনেক সময় আছে আমার। ঘটনা শুরু হয়েছিল প্রায় 2 মাস আগে। আমরা নিয়মিত পেট্রোল করছিলাম ডিসিটিএস কামড় জ্বালানো করে। বরাবরের মতোই জেলারা আমাদের দিকে নিরাপদ ফিল করছিল। এরপর যখন আমরা গভীর সমুদ্রের দিকে এগোচ্ছিলাম, ঠিক তখনই Please starboard load. Bridge. One suspected time boat green 30 sir. Estimating. Captain, this is blind. Go ahead. One suspected vessel on bearing green 30. Moving towards IMDL. Will cross IMDL in 20 minutes, sir. Any other info? Vessel speed 14 knot. Time of CPA 10 minutes, sir. Prepare boarding party. Will carry out boarding operation immediately. Aye, sir. All Oscar, Oscar. Prepare boarding team immediately. Get ready to intercept a suspected fishing vessel heading towards IMDL. Hi, সবাই বসো। Check the surroundings. ওই দেখি, এটা হলো। মাঝি কি এখানে? আমি স্যার। আপনি কত স্পিডে যাচ্ছিলেন ধারণা আছে? আরেকটু হলে তো দেশের সীমানা পার হয়ে যেতেন আপনি। তখন যদি অ্যারেস্ট হতেন কি অবস্থা হতো? কোথায় যাচ্ছিলেন বলেন? আসলে দেখছি স্যার। অন্য কোনো উদ্দেশ্য নাই তো? না স্যার। মাছ তো ভালোই ধরছো স্যার। ওরা বলছে মাছ ধরার জন্য যাচ্ছে। কিন্তু স্যার, স্টোরেজে তো মাছ রাখার জায়গাই নেই। স্টোরেজে মাছ রাখার জায়গা নাই? না স্যার। ওকে, চেক দ্য ফিশ কম্পার্টমেন্ট। হাই, হলো। হাই, ওটা খোলো। সরাও, মাছ সরাও। বড়গুলো সরাও, মাছগুলো সরাও। আর কোনো দুটো সরাও, আর কোনো দুটো সরাও। পসিবল হিউম্যান ট্রাফিকিং স্যার। এই অস্ত্রটা নাও। এই হ্যান্ডস আপ। এই পেছনের দিকটাও চেক করো। One firearm and 5 illegal immigrants with it, sir. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আইএমডিএল এর কাছে আমাদের শিপ থেকে একটা বোর্ডিং টিম একটা কান্ট্রিবোটকে চেজ করে কিছু মানুষকে উদ্ধার করেছে। সেই মানুষগুলো বিদেশে পাচার হচ্ছিল। ওই মানব পাচারকারীদের মধ্যে একজনের কাছ থেকে একটা অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইটস এ G3 স্যার। এই অস্ত্রের ব্যাগ চেক করে এর রুট বের করো। স্যার, অলরেডি শুরু করে দিয়েছে স্যার। গুড। বোর্ডিং অপারেশনে উদ্ধার হওয়া মানুষগুলো এখন কোথায়? কি নাম তোমার? মিরাজ। মিরাজ। দুটা মাটি বেচছে ঋণ করে আব্বা টাকা দিছে আমারে। সেই টাকা দিছি দালালের হাতে। বিদেশ গিয়া টাকা ফেরত দেওয়ার কথা আমার, কিন্তু আপনারা আমার সব সই করে দিলেন। আচ্ছা মিরাজ, হ্যাঁ, তুমি যদি না থাকো তোমার বাবা কি নিয়ে বাঁচবে?
মানে তোমার কি মনে হয় এই দালালগুলো তোমাকে বিদেশ নিয়ে যেত? এভাবে যাওয়া যায়? তোমার মতো কত যুবককে আমরা উদ্ধার করে জানো? এই দালালগুলা ভুল বোঝা সব টাকা পয়সা নিয়ে নেয়, তারপর হয় সমুদ্রে ফেলে দেয়, আর হয় ভয়ঙ্কর কোনো জায়গায় রেখে আসে, ক্ষেত্র বিশেষে মেরেও ফেলে। তুমি যে বেঁচে গেছো, ঠিক বুঝতে পারছো? কিন্তু স্যার আমি এখন কি করবো? আরে দেশেই থাকবে, দেশে করার অনেক কিছু আছে। আর যদি বিদেশে যেতেই হয় তাহলে বৈধ পাওয়া যাবে, এতে করে তুমিও বেঁচে থাকবে, দেশের নামটাও নষ্ট হবে না। ইয়াং ম্যান, নিজের জীবনটাকে এভাবে নষ্ট করো না। স্যার, গত বছর গ্রেপ্তার হওয়া বাচ্চু ডাকাতের কেসটা আমরা আবারও রিভিউ করেছি। গত 28 নভেম্বর বিসিজিএস কামরুজ্জামান আইএমবিএল এলাকায় যে বোর্ডিং অপারেশনটি পরিচালনা করেছিল, সেখান থেকে প্রাপ্ত অস্ত্র এবং বাচ্চু ডাকাতের থেকে প্রাপ্ত অস্ত্র একই ব্যাচের। এর পেছনে আছে বড় কেউ। এ ব্যাপারে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবেন লেফটেন্যান্ট কমান্ডার আসিফ। থ্যাংক ইউ স্যার। যেসব ক্রাইম প্যাটার্ন আমরা দেখছি, প্যাটার্নটা মিলে যাচ্ছে আমাদের টপ লিস্টে থাকা একজন সন্ত্রাসীর সাথে। লোকটা প্রায়ই দেশের বাইরে যায়। বাচ্চু ডাকাতের ফেইলিয়রের পরে কিছুদিন হলো দেশে অ্যাক্টিভ হয়েছে। স্যার, লোকটার নাম জামশেদ, নিজেকে সে জিমি বলে পরিচয় দেয়। Where is he now? হ্যালো, জিমি বলছি। স্বাধীন, how are you? আসসালামু আলাইকুম স্যার। ব্যস্ত হয়েও না, বসো বসো, রিল্যাক্স। সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম ভাই, বসেন। স্যার, আপনি কষ্ট করে আবার আসতে গেলেন কেন? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। থ্যাংক ইউ স্যার। ভাবি এখানে? তুমি ফ্যামিলি নিয়ে এসেছো? জি স্যার, ফ্যামিলি শিফট করেছি। ভেরি গুড। আমরা যেরকম দেশের জন্য নিবেদিত প্রাণ, তেমনিভাবে পরিবারকে সময় দেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জি স্যার। আসসালামু আলাইকুম, স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা স্বাধীন? ভালো আছো? আগের চেয়ে বেটার। বাহ, তোমার রিপোর্টগুলো তো সব ভালো এসেছে। আমরা আগামীকালকে তোমাকে ছেড়ে দিব, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। প্লিজ ভাবি বসেন। ভালো সংবাদ। তারপর কি নিয়ে কথা বলছিলে? ওই যে আমাদের অপারেশনের গল্পগুলো বলছিলাম। তুমি তো এই অপারেশনের একদম শুরু থেকেই ছিলে। জি স্যার, পুরো ঘটনাটাই বলছিলাম। আইএমবিএল এর মানব পাচার সহ অন্যান্য ঘটনাগুলো কিভাবে ঘটেছিল। ওকে এখন বলছিলাম আমাদের ভোলার মাদক পাচারের গল্পটা। সেদিন আমরা ছিলাম ভোলার একটা স্কুলের ইউথ ফেস্টিভ্যালে। আমাদের সুন্দরবন শুধু সুন্দরই নয়, বাংলাদেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রায় কয়েক হাজার কোটি টাকা। উপকূল ও নদী তীরবর্তী মানুষের নিরাপত্তার জন্য আমাদের যা কিছু করা লাগে তা সব কিছু করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। এই যে আমাদের ইয়াং সেলর বিজয়কে দেখছো, কিছুদিন আগেই একটা দুর্ধর্ষ ডাকাত দলকে ধরার অভিযানে অংশ নিয়েছিল। তোমরা ওর মুখ থেকে গল্পটা শোনো। তখন আমি মোংলায় সুন্দরবনে কিন্তু কোস্টগার্ড রেগুলার টহল কার্যক্রম চালায়, যাতে কোনো অঘটন ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশনে যেতে পারি। তো সেদিনও আমি এরকম রেগুলার একটা পেট্রোলিং ছিলাম, জেলেরা জেলেদের মতো মাছ ধরছিল। তখন হঠাৎ জেলেদের নৌকার পাশে একটা ডাকাতের নৌকা এসে দিল। এই জেলেদেরকে ধরে নিয়ে গিয়ে হয়তো ডাকাতরা মুক্তিপণ দাবি করতো। এই যে আমরা রেগুলার টহল দিই, এই কারণেই কিন্তু সুন্দরবনে ডাকাতের সংখ্যা এখন প্রায় শূন্যের কাছাকাছি।
সুন্দরবনের পাশাপাশি চট্টগ্রাম বন্দর সহ বহির্নোঙর অঞ্চলের নিরাপত্তার দায়িত্বেও কোস্টগার্ড নিয়োজিত থাকে। চট্টগ্রাম বন্দরে কোস্টগার্ডের এই নিয়মিত টহলের কারণে বাংলাদেশ প্রায় 5,500 কোটি টাকার অর্থনৈতিক নিরাপত্তা পায়। এই কারণে আমরা আন্তর্জাতিক মহলে অনেক সুনাম কুড়িয়েছি। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ সাম্প্রতিক সময়ে কয়েকটি জাহাজে ঘটে যাওয়া কিছু অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ভূমিকা। এলপিজি সোফিয়া, বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি জাহাজের আগুন নেভানোতে আমরাই ফার্স্ট রেসপন্ডার হিসেবে এগিয়ে যাই। আর এই সাহসিকতার জন্য বাংলাদেশ কোস্টগার্ড আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। আইএমও থেকে আমাদের সেই জাহাজের সকল ক্রুদেরকে দেওয়া হয়েছে লেটার অফ কমেন্ডেশন। তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একমাত্র সংস্থা কোস্টগার্ড যারা এই ধরনের কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। চার্লি ট্যাঙ্গো, দিস ইজ চার্লি ট্যাঙ্গো 1, সেন্ড ওভার। রজার স্যার। ETA of target location 2 hours. স্বাধীন স্যার। প্রিপেয়ার ইউর টিম। স্যার। আমাদেরকে এখনই অপারেশনের জন্য বের হতে হবে। আয় স্যার। সাগরে লাগে না কাটা তবু ঢেউ সাবধান চোখ খোলা রাখি কারণ খেলাটা ভয়ঙ্কর প্যান বর্ডার পার মাথার ভেতর ম্যাপ নাই উড়ে যাইব। আসসালামু আলাইকুম বস। সব রেডি হয়ে যাবো সময় মতো। জি বস, 10 লাখ টিসি রেডি আছে, জায়গা মতো চলে যাবো বস। কোনো কোস্টগার্ডের বালাই নেই বস, আইলে পরে একজন জাজগা করে দিব না। আমরা ভাগবো তবু চলি সাগরে লাগে না কাটা। প্রমোশনের কাম তো লইব, তাড়াতাড়ি কাজ কর। বস কিছু হয়েছে বস?
এসে আমার ধরা খাইছি, সূর্যটা ধরা খাইছে, আর আমার জায়গায় কিছু গেছে বস। যিনি এবার তোমার চালান, তোমাকেই উদ্ধার করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনাদের দোয়ায়। জি স্যার। কি বলছেন স্যার? আমি তো কল্পনাই করি নাই। জি স্যার, একজন সাংবাদিক আসবেন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি অবগত আছি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? হ্যাঁ, কি? তোমার মিস্টার কোস্টগার্ড পিসিজিএম পাবে। তুমি না এর আগে একটা পুরস্কার পাইছিলে? আরে ওটা ছিল ডিজি স্যারের প্রশংসাপত্র, এবার পাবো পিসিজিএম পদক। কোস্টগার্ড থেকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ এই পদক দেওয়া হয়। এটাকে বলে প্রেসিডেন্ট কোস্টগার্ড মেডেল। তুমি কি জানো এই পদক একজন নাবিকের জীবনে কত বড় অর্জন? আলহামদুলিল্লাহ। স্বাধীন কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি শিলা ইয়াসমিন। আজকে আপনার অভিজ্ঞতা শোনার জন্য এসেছি। আপনি জীবনের ঝুঁকি উপেক্ষা করে অপারেশনে অবদান রেখেছেন। দেশের মানুষের কাছে আপনার এই আত্মত্যাগ কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। না না, আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করেছি। আপনি যাই বলেন না কেন, আপনি কিন্তু ন্যাশনাল হিরো। আমি শুধু একা হিরো না, আমাদের কোস্টগার্ডের প্রতিটি সদস্যই হিরো। আমাদের কোস্টগার্ডের সদস্যরা তাদের সর্বোচ্চটা দিয়েই মানুষের পাশে থাকে। আর আমাদের ট্রেনিং এত কঠিন হয় যে যে কোনো সংকটে আমরা উপকূল ও নদী তীরবর্তী মানুষের পাশে থাকতে সক্ষম হই। এই যেমন ধরুন মাছ রক্ষা করার জন্য সরকার যখন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে, তখন কোস্টগার্ডের সদস্যরা সেটা ডিডিকিরিটি তদারকি করে। তখন এই জেলেদেরকে আমরা ত্রাণ দিয়ে সহযোগিতা করি, আবার অস্থায়ী ক্যাম্প করে স্বাস্থ্যসেবাও দেই। আবার ধরুন আমাদের মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর কারেন্ট জালের ব্যবহারও বন্ধ করে দেই। এমনকি কারখানায় অভিযান চালিয়ে গোড়া থেকে ধ্বংস করে ফেলেছি। বলেন কি, আপনারা কারেন্ট জালের কারখানাতে অভিযান চালান? কারেন্ট জালের অপারেশনগুলো কিন্তু এতটা সহজ হয় না। প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে ওঠে এই ধরনের ফ্যাক্টরিগুলো। কিন্তু যত কঠিন হোক না কেন, অবৈধ জাল থাকলে আমরা অভিযান চালাই। পারমিশন আছে। জি ম্যাডাম, আমাদের কাছে সলিড ইনফরমেশন আছে যে এখানে কারেন্ট জাল তৈরি হচ্ছে। জি ম্যাডাম, মুভ ফরওয়ার্ড। সরে যাও, না হলে
হলে আমরা হটলাইনে যেতে বাধ্য হব। ভোলা সহ সারা দেশে কারেন্ট জালের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছি আমরা। শুধু জেলেদের কাছ থেকে কারেন্ট জাল আটক করে এর নির্ণয় সম্ভব না। এ কারণে ক্ষতিকর জালের একদম উৎস বন্ধ করতে অভিযান চালাই আমরা। আপনাদের এই কন্ট্রিবিউশনের জন্য তো বাংলাদেশ সরকার থেকে আপনারা স্বীকৃতিও পেয়েছেন। জাতীয় মৎস্য পদক পেয়েছে বাংলাদেশ কোস্টগার্ড, রাইট? জি, আমরা মৎস্যের উপপদক পেয়েছি। উপকূলীয় জনগণকে আর কি কিভাবে সহযোগিতা করেন আপনারা? অনেকভাবেই, যেমন ঝড়, বন্যা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমরা তাদের পাশে থাকি। কয়েকদিন আগে আমি যেটা দেখলাম যে চাঁদপুরের একটা লঞ্চ থেকে একটা বাচ্চাকে আপনারা রেস্কিউ করেছেন। অনেক অসুস্থ ছিল বাচ্চাটা। হ্যাঁ, আমার পরিচিত এক সেলর সেই রেস্কিউ অভিযানে গিয়েছিল। ওর কাছ থেকেই ঘটনার ডিটেলটা শুনেছিলাম। অক্সিজেনও তো বন্ধ। দেরি আছে। হ্যালো, নমস্কার। স্যার, আমার বাচ্চাটারও বাঁচানো স্যার। আল্লাহ ভরসা, আপনি চিন্তা করেন না। এসবের বাইরেও দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে আপনাদের অবদান নিয়ে একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনেছি। আপনারা নাকি এবছর আপনাদের বরাদ্দকৃত বাজেটের প্রায় 15 গুণ আর্থিক মূল্যমানের অবৈধ সামগ্রী আটক করেছে। মাত্র 4000 সদস্য নিয়ে আপনারা কিভাবে এতগুলো দায়িত্ব পালন করেন? এটা অবশ্য একদিক দিয়ে সঠিক। প্রয়োজনের তুলনায় আমাদের বাহিনীর সদস্য সংখ্যা অনেক কম। নাবিকদের জন্য বছরে 2 মাস ছুটির বরাদ্দ থাকে, কিন্তু আমাদের কোস্টগার্ডের সদস্য সংখ্যা এতই কম যে নাবিকরা তাদের দায়িত্ব পালন করার পরে আর ছুটির কথা বলার সুযোগই পায় না। বাহিনীর সদস্য হিসেবে দেশ মানুষের কল্যাণে কাজ করে যে তৃপ্তি পাই, তখন আর এই ছুটি ছাটার আক্ষেপ থাকে না। কথা বলে খুব ভালো লাগলো মিস্টার স্বাধীন। আজকে তাহলে আমি শিওর। ভালো থাকবেন।